রায়গঞ্জে খুলল না স্কুলের তালা, চাঁপদানিতে খুলতে দেওয়া হলো না জুট মিল। শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে গা জোয়ারির অভিযোগ। শুক্রবারে সাধারণ ধর্মঘটে চাঁপদানির ডালহৌসি জুট মিলে উৎপাদন বন্ধ ছিল। তৃণমূলের শ্রমিক সংগঠনের অভিযোগ, আশপাশের জুট মিল এবং কারখানাগুলি খোলা থাকলেও ছুটি দিয়ে দেওয়া হয় ডালহৌসি জুট মিলে। এমনকি শুক্রবার যেসব শ্রমিক কাজ করতে গিয়েছিলেন তাদের মজুরিও দেওয়া হয়নি। প্রতিবাদে এদিন জুট মিলের গেটে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। কালকে আমরা প্রায় 700-800 লোক ঢুকেছিলাম, আমাদেরকে মিল চালায়নি, আমাদেরকে রিটার্ন করেছে। তার বিরোধে আমরা আজকে মিল বন্ধ করেছি। আর যত লোক আমরা ঢুকেছি তাদের হাজিরি দিতে হবে। তো এখানকার যত আমাদের সিনিয়র গ্রুপ আছে তাদের থেকে অনুমতি নিয়েই আমরা করেছি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব ছিলেন। আইএনটিটিইউসির বাধায় এদিন জুট মিলের গেট থেকে বহু শ্রমিককে ফিরে যেতে হয়। আমরা 800 লোক নিয়ে ঢুকেছিলাম, আমাদেরকে লালবাতি হবার 2 মিনিট আগে ওরা দালালকে বাত নিয়ে আমাদেরকে হাত সরিয়ে দিল, বলল কারখানা চলবে না। আইএনটিটিইউসি তার নির্দেশে জুট মিল বন্ধের কথা বললেও তৃণমূল পরিচালিত চাঁপদানি পুরসভার চেয়ারম্যানের অবশ্য দাবি এর সঙ্গে তার কোনো যোগ নেই। ইউনিয়নগতভাবেই জুট মিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডালহৌসি জুট মিল কর্তৃপক্ষের বক্তব্য, শুক্রবারে ধর্মঘটে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক না আসার কারণেই উৎপাদন করা যায়নি। তৃণমূলের শ্রমিক সংগঠনের এদিনের বিক্ষোভ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের বক্তব্য, সর্বনাশা বন্ধ যেমন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, তেমনি গেটের তালা খুলতে না দিয়ে জুট মিলের উৎপাদন বন্ধ করে দেওয়াও তো সমান অপরাধ। খোদ মুখ্যমন্ত্রী যেখানে বারবার শিল্পের পক্ষে সওয়াল করছেন, বিনিয়োগ টানতে নানা চেষ্টা করে চলেছেন, সেখানে কারখানার গেটে এই দাদাগিরি কি কর্মসংস্কৃতি স্লোগানের পক্ষে আদৌ মানানসই? সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।